সিজদা দিয়ে দিয়ে কপাল কালো করে ফেলতেছেন। আরে কপাল কালো করার নাম ইমানদার নয়, নবীর মুহাব্বতের নাম ইমান। কথা বলেন না ঠিক কিনা? রমজান আল্লাহ দিয়েছেন মুত্তাকিদের জন্য, আর রবিউল আউয়াল শরীফ দিয়েছেন ঈমানদারের জন্য। মুত্তাকিদের প্রধান শর্ত হচ্ছে ঈমান টাকা, ঠিক না বেটি? সেজন্য রবিউল আউয়াল মাস ঈমানদারের মাস, আর রমজান মাস মুত্তাকিদের মাস। মুত্তাকি আল্লাহর দরবারে তখনই কবুল হয় যখন রবিউল আউয়াল শরীফে তার ঈমানটাকে তাজা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? নবী গো, আমি আপনাকে কোথায় খুঁজবো? ফুলসিরাত মিজানের পাল্লার দ্বারে যদি না পায়, নবী বলে আনাস, আমার শেষ ঠিকানা হবে তুমি আমাকে ইন্দাল হাউস, আমাকে হাউজে কাউসারের নিকট পেয়ে যাবে। এই দুই জায়গায় যদি আমি রাসূলকে না পাও, ফুলসিরাতে খুঁজলা, ফুলসিরাতে আমি নাই, মিজানের পাল্লায় খুঁজলা, মিজানের পাল্লায় আমি নাই, নিশ্চিত তুমি আমাকে হাউজে কাউসারের নিকট পেয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাউজে কাউসার, এটার মালিক তো আমার নবী, ঠিক না ঠিক? আপনারা সূরা কাউসার মনে আছে না নাই? মনে আছে না নাই? ইন্না আ'তাইনা কাল কাউসার। আল্লাহ বলছেন নিশ্চয় হাবিব আপনাকে আমি কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফুলসিরাতে পেলাম না, মিজানের পাল্লায় পেলাম না, আপনাকে আমি হাউজে খুঁজলে কি পাবো? নবী বলেন, এই দুই জায়গায় যদি আমাকে না পাও, ঠিক ইন্দাল হাউস, তুমি আমাকে হাউজে কাউসারের নিকট পেয়ে যাবে। আমার পিপাসার্ত উম্মতগণ ছুটে ছুটে আমি নবীর কাছে আসবে। মেহশরের ময়দানের গরম তীব্রতা তারা সহ্য করতে পারবে না, তামার মতো আগুনের মাঠ করে দেওয়া হবে। ওই আগুনের মাঠের উপর আমার উম্মতরা বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। পিপাসায় তাদের জিহ্বাগুলো মাটি পর্যন্ত নেমে যাবে, জিহ্বা বের হতে হতে মাটি পর্যন্ত হয়ে যাবে, সব জিহ্বা বের হয়ে যাবে। ওই অবস্থায় আমি মুস্তাফার কদমে আসবে, আর ওই সমস্ত উম্মতদেরকে আমি হাউজে কাউসার পান করাবো। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আমার হাউজে কাউসার মেহশর ময়দানে একবার পান করবে, জান্নাতে যাওয়া পর্যন্ত তাদের আর কোনোদিন পিপাসা লাগবে না। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর স্টেশন আমরা পেলাম, ঠিক না বেটি? আমরা কোথায় কোথায় খুঁজবো? ফুলসিরাতে। কোথায়? এক নাম্বার। আরো আওয়াজে কোথায়?